ভিডিওর শুরুটা দেখেই অনেকে বুঝে ফেলছেন আসলে আমি কারবালায় যাইতেছি। হ্যাঁ, আজকে আবারও চলে যাইতেছি প্রতিদিনের মতন কারবালা হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য আমি সহ আমরা তিনজনেই আজকে যাইতেছি। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ঐতিহাসিক কারবালার মুহররম মাসের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মুহররম মাসে কারবালার মানুষ নিজেদেরকে নিজেরা কিভাবে কষ্ট দেয় ওটা অনেকবার আমি রাতের বেলা দেখানোর চেষ্টা করছিলাম। আসলে ভালোভাবে আমারও দেখা হয় নাই, আপনাদেরকেও দেখাতে পারি নাই, তাই আজকে চলে আসলাম সরাসরি দিনের বেলা। ওইটাই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ওনাদের হাতে যে যন্ত্রটা দেখা যাইতেছে এটা হলো অনেকগুলো শিকল এক জায়গায় জড়ো করে ওনাদের মতো করে ওনারা সিস্টেম করে নিচ্ছে। এটা হলো পরিপূর্ণভাবে লোহার শিকল, এটা কোনো প্লাস্টিকও না, অন্য কোনো যন্ত্রও না। আর যেই জায়গায় ঘুরে ঘুরে করতেছে এটা সাধারণ কোনো জায়গা না, সামনের এই ঘরটার ভিতরেই হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। বিভিন্ন স্লোগান দিয়ে ওনারা এরকম করতেছে। আসলে 10 মুহররমের পরে 40 দিন এইভাবে করতে থাকবে। দেখেন, আমি যেই দিনে আসি শুক্রবারে প্রত্যেক দিন এরকম দেখা যায়। আসলে রাতের বেলা অন্যরকম দেখছিলাম, এখন দিনের বেলা আসার পরে আরেক রকম দেখা যাইতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারবালার দৃশ্য, যেই মাটিতে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। ওই মাটিতেই ওনারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেদেরকে নিজেরা শাস্তি দিতেছে, নিজেদেরকে নিজেরা সাজা দিতেছে। আপনারা হয়তো অনেকে জানেন, যারা সরাসরি এখানে আসছেন তারা তো নিজ চোখে দেখছেন, আর যারা দেখেন নাই অবশ্যই আজকে যদি নতুন করে দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। এখানে যারা সামনে দিয়ে হাঁটতেছে দেখতেছেন পতাকা লাল, কিন্তু এই পতাকাটার উপরে লেখা আছে ইমাম হুসাইন। এখানে 4-5 জন আছে শুধু পতাকা নিয়ে হাঁটতেছে সামনে দিয়ে, আর একজন আছে শুধু মাইকে বিভিন্ন স্লোগান দিয়ে সবাইকে উৎসাহিত করতেছে, আর অনেকে ডোল ফিরাইতেছে, আপনারা হয়তো দেখতেছেন। তো আসলে এইটা করা বা এরকম করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার সঠিক জানা নাই। আপনাদের কারো যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো সেই যেখানে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, ওনাকে তো ওই জায়গায় দাফন করা হয়েছে। আর ওনার রওজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটার সামনের দৃশ্য। আলহামদুলিল্লাহ, কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের সেই ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।